এখনো বেতন হয়নি। বেতন হলে আমি ভাড়াটা দিয়ে আসবো, আপনাকে আসতে হবে না। আরে না না, আমি তো ভাড়া লেগে আহি নাই কা। তাহলে? আমি আইছি আসলে একটা ব্যাপার লিয়া কিন্তু যে কই। আচ্ছা থাক, আরেকদিন কোন জায়গা। ভাইয়া, আপনার কি কোনো সমস্যা? আসলে আমি দুঃখিত বোন, আমি সরি। তুমি আসলে আমার ছোট বোনের মতোই। আমি তোমাগুলোকে খামখা খামখা আজে বাজে ব্যবহার করছি। আমি আসলে একটা আসলে আপনি একটা কঠিন বিপদে পড়েছেন এবং আমাদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য এখানে এসেছেন, ঠিক? হ্যাঁ, আমরাও ভেরি সরি, আমরা আপনার জন্য কিছু করতে পারবো না। দেখি থামো না। ভাইয়া, আপনি বলেন, আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি? না আসলে হয়েছে কি, ওই আমার বাড়িতে একটা ঠকবাজ ঢুকছে। ও আমারে চিটিং করবার চাইতেছে। মানে ও নিত্যে নিত্যে আমারে ভয় দেখাইতেছে, কয় যে ওর মায়ারে বিয়া করুন লাগবো, নাইলে বলে আমার গোপন কথা সব ফাঁস করে দেবো। কি এমন গোপন তথ্য আছে যেটা ফাঁস হয়ে গেলে আপনার খুব ক্ষতি হবে? আচ্ছা, আপনি খুনটুন করেননি তো না? এই কি কি কইতেছ, খুন টুন? আরে না না, ওইসব কিছু না। আমি আসলে ছোটবেলায় ওনার বাড়িতে গরু চালাতেন। এই কথা তোমরা কেমন জানলা? এই কথা বাড়ির সবাই জানে। হায় হায় হায়, করছে কি? আমার তো পেস্ট্রি একটা ফাইনাল করা হয়েছে। হ্যাঁ, ওই বুড়ারে তো আমি ছাড়ব না। আর আমি পুলিশে দেবো। ভাইয়া, আপনি উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা করে বসেন তো। আপনি আমাদের পুরো ঘটনাটা খুলে বলেন, কি হয়েছিল, কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার বাপের আসলে সংসারের উপর কোনো মনোযোগ ছিল না, কোনো দিল আছিল না সংসারের দিকে। এইটা লয়া আমার মা লয়ে খালি ঝগড়াঝাটি হইত। এর বাদে একদিন আমার বাপে আরেক জায়গায় বিয়া করে আনে, আর আমার মায়ও মরে গেল রোড অ্যাক্সিডেন্টে। আমি তখন খুব ছোট্ট, আশ্রয় হইলো আমার ওই বইরার বাড়িতে। ওখানে থাকলাম কয়েকদিন। তার বাড়িতে কাজ কাম করতাম, গরু চড়াইতাম। দেখলাম যে ওই কাম আমার দ্বারা হইব না। আয়া পড়লাম ঢাকা শহরে, জীবনের সংগ্রামে নেমে পড়লাম। রাস্তাঘাটে থাকলাম, খাওন পাই না, দুবেলা পেট ভরে খাওয়ানোর সুযোগ হয় না। তারপর একটা পান বিড়ির দোকান দিয়ে শুরু করলাম ব্যবসা। তারপর আস্তে আস্তে ব্যবসা করতে করতে আজকে আমার বাড়ি গাড়ি সব কিছু হয়েছে। আর এইসব সম্পত্তি ওরা আত্মসাৎ করণে লেগা। আপনি এক কাজ করুন, ওই বুড়োর মেয়েটাকে বিয়ে করে ফেলুন। কি কইতেছো তুমি এইসব? না আসলে ভাইয়া, ও কিন্তু মন্দ বলেনি। আরে আমি আইলাম অগোয়ার থেকে বাঁচনের লেগে তোমার কাছে, আর তোমরা দেখি অগপক্ষ নিয়ে কথা কইতেছো। ভাইয়া, আমাদের ভুল বুঝবেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার অর্থ সম্পদের কোনো অভাব নেই, আর নাই? কিন্তু অভাব আছে ভালোবাসা, স্নেহে, মায়া, মমতা, তাই না? আপনার পাশে দাঁড়াবে এরকম কেউ নেই। দেখুন, আপনার কোনো ফ্যামিলি নেই, আর কখন কি হয় বলা যায় না। আপনার যদি কিছু হয়ে যায়, আপনার সম্পদ কে দেখবে? তাছাড়া ভাইয়া চিন্তা করেন, ওই দুর্দিনে এই লোকটাই আপনাকে আশ্রয় দিয়েছিল, তাই না?